নমস্কার। আজকে তৈরি করছি আম দই। 1 লিটার দুধ নিয়েছি, একটা আম নিয়েছি। কিভাবে তৈরি করছি দেখো, চিনি ছাড়া, রং ছাড়া, অল্প খরচে খুব ভালো হয় খেতে, খুব সুন্দর, দোকানের থেকেও ভালো হয় খেতে। আম দই তৈরি করব। কিভাবে তৈরি করছি দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দেখতে থাকো। প্রথমে আমি একটা আম বটি দিয়ে কেটে নিলাম। এবার আমি ভেতর থেকে আমের থেকে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর আমটা খুব পাকা হলে ভালো হয়। খুব মিষ্টি আম এটা, হিমসাগর আম। একটুকু আঁশ নেই, আর আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। একটা আম দিয়ে 1 লিটার দুধে করছি। 1 লিটার দুধকে আমি হাফ লিটার করে নেব। যদি বেশি দুধ হয় আর বেশি পরিমাণে দই জমানোর থাকে তাহলে 2টো আম লাগবে। আমি একটা আম দিয়ে তৈরি করব, চিনি ছাড়া। হিমসাগর আমের খুব মিষ্টি একটা গন্ধও থাকবে, আবার দইয়েরও স্বাদটা পাবে। দারুণ টেস্ট হয় খেতে আমি যেভাবে করছি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াতে আমি 3-3.5 মিনিট ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, কারণ জলভাবটা কমে যাবে। তাহলে পুরো জল থাকলে দইটা জল জল হয়ে যাবে, সেই জন্য আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মিক্সিতে পেস্ট করে নিলাম ভালো করে, ছাকার কোনো প্রয়োজন নেই। হিমসাগর আমে আঁশ থাকে না। এখানে হাফ লিটার দুধ কড়াতে দিয়ে নিয়েছি, আরও হাফ লিটার দুধ আমি দিয়ে দিচ্ছি। মোট আমার 1 লিটার দুধ। 1 লিটার দুধকে জাল দিয়ে আমি হাফ লিটার করে নেব। আমটা মিষ্টি হলে কিন্তু মিষ্টিটাও কম লাগবে। আমি কোনো ফুড কালারও দেব না, আমি চিনিও দেব না। দেখো কিভাবে করছি, অল্প খরচে ভালো করে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। বাড়িতে তৈরি করলে এত খরচও হয় না। আর দেখো এখানে আমি বাতাসা নিয়েছি। আমি ঠিক 6টা বাতাসা দেব, কারণ আমের কিন্তু মিষ্টি আছে। আমরা যদিও একটু মিষ্টিটা কম খাই, যদি একটু বেশি মিষ্টি যারা খাবে তারা 6-এর জায়গায় 8টা বাতাসা দিতে পারো, 10টা দিতে পারো। আমি 6টাই দেব। এতে কালারটাও খুব ভালো আসবে, আর আমের স্বাদটাও পাওয়া যাবে, মিষ্টি গন্ধও থাকবে, আবার একটু টকটক ভাবও থাকবে দইয়ের। কালারটা খুব ভালো হয় এই লাল বাতাসায়। দেখো কালারটা কী সুন্দর হয়েছে। আমি ঠিক 6টা বাতাসা দিয়ে তৈরি করলাম। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, ঘন করে নিয়েছি। 1 লিটারকে হাফ লিটার। আর ঠিক আমার আঙুল সওয়া গরম, মানে একটা আঙুল চুবালে আমি গরমটা সহ্য করতে পারি, ঠিক সেরকম থাকবে। ঠান্ডা, একদম ঠান্ডা হয়ে যাবে না, আবার বেশি গরম হলে কিন্তু দুধ ছানা হয়ে যাবে। এবার দেখো কিভাবে করছি। আমি ছাঁকনিতে 50 গ্রাম দই দিয়ে রেখেছি, জলটাকে কিন্তু বের করে দিলাম। আমেরও জলটাকে মেরে নিতে হবে, আবার দইয়ের জলটাকেও কিন্তু বের করে নিতে হবে। এবার আমি ছাঁকনিতে দিয়ে রেখেছিলাম 10 মিনিট আগেই। এবার দেখো এখানে 2 চামচ মতন বা 2.5 চামচ মতন টক দই আছে। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার ওই যে আমটাকে 3 মিনিট মতন জাল দিয়ে রেখেছিলাম, সেই পুরো আমের পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দোকানে এক গাদা দাম দিয়ে মিষ্টি আম দই না কিনে বাড়িতেই সহজ পদ্ধতিতে, রং ছাড়া, কোনো কেমিক্যাল ছাড়া, অল্প খরচে খুব সুন্দর করে কিন্তু দই বানিয়ে নেওয়া যায়। ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। জামাই ষষ্ঠী স্পেশাল। এইভাবে তোমরা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। খুবই ভালো হয়েছে খেতে। ঘরে এইভাবে তৈরি করে নিতে পারো। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো।
কমেন্ট করে আমাকে জানিও। আমার পাশে থাকার অনুরোধ করলাম। ভালো করে দেখো ফেটিয়ে নিচ্ছি দইয়ের সাথে আমের সাথে। ঠিক এই পদ্ধতিতে করলে দই খুব ভালো জমে যাবে। আমি দেখো অল্প অল্প করে 3-4 হাতা করে দুধ দেবো আর ভালো করে ফেটিয়ে নেব। আর এত সুন্দর আমার দই জমেছিল, যেইভাবে দই জমায় আমি ঠিক সেইভাবেই জমিয়েছি। না আমি কোনো গ্যাসের চুলা ইউজ করেছি, না কিছু, না কোনো গরমে। একদম সনাতন পদ্ধতিতেই যেইভাবে আমরা দই জমাই ঠিক সেইভাবেই আমি, দেখতে থাকো, ঠিক সেইভাবেই আমি জমিয়েছি। আর হিমসাগর আমের দই খুবই ভালো হয় খেতে, ভীষণ সুন্দর একটা ফ্লেভার থাকে। দেখো ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এবার দেখো এইবার এরকম হয়েছে আমার। 1/2 লিটার করে নিয়েছি দুধটাকে। এবার আমার কাছে মাটির পাত্র ছিল, তাই আমি মাটির পাত্র দিয়ে দিলাম। না থাকলেও কোনো ব্যাপার না, সেরামিকের বা কাচের কোনো পাত্র থাকলে তার মধ্যে দিলেও হবে। আমি মাটির পাত্র আমার কাছে ঘরে ছিল, আমি তাই ওটাই ব্যবহার করলাম। ঠিক ঘরের যেই জায়গাটা একদম গরম, রান্নাঘরে আমি রেখে দিয়েছিলাম, রান্নাঘরটা একটু গরম থাকে, ঠিক গরম জায়গায় 6-7 ঘন্টা ভালো করে ঢেকে ওপর দিয়ে তোয়ালা দিয়ে ঢেকে রাখলেই দই কিন্তু জমে যায়। আমার কাছে এই 3টে ভাঁড়ই ছিল, আর একটা আমি এমনি প্লেন বাটিতে করেছি। সবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দিলাম, ফয়েল পেপার না থাকলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে। দিয়ে ঠিক আমি রান্নাঘরে রেখে দেবো 6-7 ঘন্টার জন্য। ঠিক রান্নাঘরে গরম বেশি থাকে, ওখানেই দিলাম। দেখো 6-7 ঘন্টা পরে কিভাবে জমে গেছে, উল্টে দিলেও পড়ছে না। দেখো কি সুন্দর দই হয়েছে আর কি সুন্দর কালার। আমি কিন্তু কোনো রং কোনো কিছুই দেইনি আমি। আর একদমই অল্প খরচে বাড়িতে বেশ অনেকটাই আমার দই তৈরি হলো। আমি আরও একটা বাটিতে জমিয়েছি। দেখতে থাকো, এই যে আর একটা বাটিতেও আমি জমিয়েছি, তোমাদেরকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এক ফোঁটা জল কাটেনি, কি সুন্দর চাপ দই, আম দই তৈরি হলো জামাই ষষ্ঠী স্পেশাল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আবার পরের পর্বে তোমাদের সাথে দেখা হবে।